আরও একবার ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ ডর্টমুন্ডকে কাঁদিয়ে রেকর্ড 15 বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তুলল ঘরে। চ্যাম্পিয়ন্স লিগ যেন রিয়াল মাদ্রিদের অন্যরকম শক্তিমত্তা প্রদর্শনের মঞ্চ। পরিসংখ্যানে তাদের ধারে কাছেও নেই কেউ। এজন্যই হয়তো রিয়াল না বলে রয়্যাল মাদ্রিদও বলে থাকেন অনেকে। কেন তারা সেরা ক্লাব সে প্রমাণ আরও একবার পাওয়া গেল শনিবার রাতের ম্যাচে। এদিন টনি ক্রুস আর লুকা মদ্রিচকে বিদায়ী উপহার দেওয়ার জন্য ছিল মোক্ষম উপলক্ষ্য। তাই রিয়ালকে টপকে 27 বছর পর ব্রুসিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন ছিল নসিব। হলো তাই। দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে 2-0 ব্যবধানে সহজ জয় এনে দিয়েছেন। লস ব্ল্যাঙ্কসদের জিতিয়েছেন 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কেমন ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল? কিভাবে বারবার জিতে যায় রিয়াল মাদ্রিদ? ইতিহাসের পাতায় নতুন করে কোন কোন রেকর্ড গড়ল এই ক্লাব? জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে। বিশ্বের সেরা ফুটবল ক্লাব কোনটি? এমন প্রশ্নের জবাবে নানা জনের নানা মত আসবে, তর্ক বিতর্ক চলবে। তবে সেরার প্রশ্নে অনেক পরিসংখ্যান মনে করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ ক্লাবটিকে। শুধু কি একটি ক্লাব? রিয়াল মাদ্রিদ যে অনেকের কাছে বিশাল আবেগের নাম। রিয়াল মাদ্রিদ মানে মস্ত বড় অনুপ্রেরণা। রিয়াল মাদ্রিদ শেখায় দেয়ালে পিঠ থেকে গেলেও ফিরে আসার মন্ত্র। যারা প্রত্যাবর্তনের গল্প লেখে বারবার, পিছিয়ে পড়েও এগিয়ে যায় অদম্য মানসিকতায়। লস ব্ল্যাঙ্কোস, গ্যালাক্টিকোস, আরো কত কি নামে ডাকা হয় স্পেনের এই ক্লাবটিকে। ভালোবাসা, আবেগ, ইতিহাস আর ঐতিহ্যের সমৃদ্ধ এই ক্লাবটি ফুটবল বিশ্বে আধিপত্য দেখিয়ে চলেছে। যে আধিপত্য ধরে রাখলো এবারে চ্যাম্পিয়ন্স লিগও। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ 4টি ফাইনালে স্কোর লাইন ছিল 1-0। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেই ধারা ভেঙে এবারে স্কোর লাইন হলো 2-0। তবে জয়ী দলের নামে অবশ্যই একটি ধারা ঠিকই বজায় থাকলো, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইউরোপের এই শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় 1981 সালের পর ফাইনালে কখনো হারেনি রিয়াল মাদ্রিদ। এবারও তাই ধুঁকতে থাকা ফার্স্ট হাফের পর পুরো খেলা নিয়ন্ত্রণে নিয়ে নিল সেকেন্ড হাফে, জিতল শিরোপা। রিয়াল মাদ্রিদ যে ইউরোপের সত্যিকারের রাজা, এই কথাটি বললে ভুল হবে না মনে হয়। একবার নয়, দুবার নয়, 10 বারও নয়, রেকর্ড 15তম বার ইউরোপ সেরা প্রতিযোগিতায় নিজেদের সেরা প্রমাণের মিশনে সফল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতের ম্যাচে জয়ের নায়ক দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র। বিরতির পর দুজনের গোলেই শিরোপা উৎসব করে স্প্যানিশ জায়ান্টরা। ওয়েম্বলির ফাইনালে অবশ্য নিশ্চিত ফেভারিটি ছিল রিয়ালই, কিন্তু প্রথমার্ধের খেলা দেখলে ভুল প্রমাণ হতেন যে কেউই। রিয়াল নয়, বরং বিরতির আগ পর্যন্ত রিয়ালের বুকে কাঁপন ধরিয়েছিল জার্মান ক্লাবটি। অথচ শেষ মুহূর্তে পাশার দান পাল্টে দিয়েছেন ভিনিসিয়াস ও কারভাহাল। পুরো ম্যাচে আক্রমণের সমানে সমান পাল্লা দিয়েও রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি ডর্টমুন্ড। ম্যাচের 42 ভাগ সময় বল দখলে রেখে 12 বার আক্রমণে যায় জার্মান ক্লাবটি, যার মধ্যে 4 বার অন টার্গেট শট নিয়েও লক্ষ্যে রাখতে পারেনি একটিও। অন্যদিকে 13 বার আক্রমণে গিয়ে দুটিতেই সফলতা এনেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম গোলটি আসে 74তম মিনিটে। ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা টনি ক্রুসের কর্নার থেকে বাড়ানো বলে মাথা ছুঁয়ে লিড এনে দেন দানি কারভাহাল। এর 9 মিনিট পর আবারও রিয়ালের উৎসব। এবার উৎসবের উপলক্ষটা এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। 83 মিনিটে জুড বেলিংহামের পাস থেকে সহজ প্লেসিং শটে স্কোর লাইন 2-0 করেন ভিনি। সঙ্গে সঙ্গে উৎসবে ফেটে পড়ে রিয়াল, আর হলুদে জার্মানিরা পিছিয়ে পড়ার ধাক্কা সামলে আর ম্যাচেই ফিরতে পারেনি। ম্যাচের বাকি সময় রিয়াল মাদ্রিদের জন্য কেবলই ছিল উল্লাসে ফেটে পড়ার অপেক্ষা। অন্যদিকে 27 বছরের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দুঃখকে মুছতে ব্যর্থ হয়েছে ব্রুসিয়া ডর্টমুন্ড। 2013 সালে লন্ডনের এই উইম্বলেতেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা, আর এবার পেল আরো একটি লজ্জার পরাজয়। কারণ প্রতিপক্ষ যে রিয়াল মাদ্রিদ, রাজকীয় এই ক্লাবটি কথা রাখে। চোখের কোনায় এনে দেয় হতাশার বদলে আনন্দের অশ্রু। তাই হয়তো প্রতি ম্যাচে রিয়াল মাদ্রিদ দেখিয়ে যাচ্ছে তাদের একচ্ছত্র আধিপত্য।